আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ভিডিওটি হচ্ছে মেহমানদের নিয়ে খাওয়া-দাওয়া, আড্ডা করা এই সবকিছু মিলিয়েই আজকের ভিডিও। আসলে ঈদ পরবর্তী টাইমে এইটাই মজা। মেহমান আসবে, খাওয়া-দাওয়া করব, আড্ডাবাজি হবে। আর এইখানে হচ্ছে এই ফলটার নাম হচ্ছে ডেউয়া। অনেকেই চিনে থাকবেন, আমি জানি না আরো ভালো নাম আছে কিনা। তবে এই ফলটা আমার খুব ফেভারিট। টক মিষ্টি হয়ে থাকে, টকের পরিমাণই বেশি। এটাকে এই যে এরকম লবণ, মরিচ, একটু সামান্য সরিষার তেল আর কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করেন একটু চিনিও দেয়া যেতে পারে। এইভাবে করে ভর্তার মতো বানিয়ে নিলে খুবই মজা হয়। আমার দেখেই আরকি জিভে পানি চলে আসছে। এরকম একটা খাবার আমার খুব পছন্দের খাবার। এই ডেউয়া ফলটা সচরাচর পাওয়া যায় না। তারপরেও আমার বাবা খুঁজে, খুঁজে বাজার থেকে নিয়ে আসে। মানে যেখানে পাওয়া যায় ওইখানে হাজির হয়ে নিয়ে আসে। ফলটার তুলনামূলক দামও অনেক বেশি। একদম কম না, ৳২০০ করে মনে কেজি নেয়। যাই হোক আমি অত শত জানি না। মজা লাগে এটাই জানি। আর এখানে হচ্ছে দুপুরে রান্নাবান্না খাওয়া-দাওয়ার জন্য সবকিছু রেডি করে নেয়া হচ্ছে। যেহেতু মেহমান আছে একটু বেশি পরিমাণে বানানো হবে কারণ আমরা তো মাত্র ২ জন সদস্য। মেহমান না আসলে অত বেশি পরিমাণ বানানো হয় না। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি প্রায় এখানে ১.৫ কাপের মতো। আর হচ্ছে গোটা গরম মসলাগুলা দিয়ে দিচ্ছি, যেমন তেজপাতা, এলাচ, দারুচিনি। এই যে রান্নাবান্না শেষের পথেই বলা চলে। এখন ফাইনাল টাচ আপ চলছে। এখানে মাংসটা ঝোলের পানিও দেওয়া হয়ে গেছে, সেদ্ধ করে নেওয়া হবে। আর পাশে হচ্ছে পোলাও রান্না হচ্ছে। একবারে সিম্পল পোলাও, ঘি দিয়ে রান্না করা হবে। সবকিছুই শেষের পর্যায়ে। এই যে এখন মেহমানদের খাওয়া-দাওয়া পরে আমি একটু খাবার খেয়ে নিব। আমি আমার মেয়েকে নিয়ে মেহমানের সাথে আরকি জয়েন হয়েছি, ওকে খাওয়ালাম। সবার খাওয়া-দাওয়া শেষ, এখন আমিই বাকি আছি। আসলে মেহমানদের খাবার রেকর্ড করা ওরকম ভালো লাগে না, তাই আমি আমারটাই রেকর্ড করছি আর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পোলাও নিয়ে নিচ্ছি, সাদা পোলাও যেটা। গোটা গরম মসলা দিয়ে করা হয়, আদা রসুন বাটা আর শেষে দেওয়া হয় ঘি। খুব মজা হয় এই পোলাও। আর সাথে হচ্ছে গরুর মাংস। আলু দিয়ে এই ঝোল গরুর মাংসটা খুব মজার হয়ে থাকে। আমার আম্মুর হাতের বানানো খুবই মজা হয়ে থাকে এটা। আজকেও আশা করছি খুবই ভালো হবে। তো একটু আলু আর মাংস, ঝোল সবকিছু নিয়ে আমি হচ্ছে খেতে বসে যাব। আমার মাংস চুজ করতে একটু সমস্যা হয়, কারণ তেলযুক্ত মাংসটা আমি একদমই খেতে পারি না। ওটা মুখে যদি দাঁতের নিচে ভুলেও কামড় পড়ে আমার খাওয়াটা নষ্ট হয়ে যায়। অনেকের এলাচ মুখে কামড় পড়লে যেমন খাওয়া নষ্ট হয়, এই আমার খাবারের মাঝখানে তেল যদি কামড় পড়ে ওই সেম ভাবে নষ্ট হয়ে যায় খাওয়াটা, আর খেতে ভালো লাগে না। তো আমি বেছে টেছে নিয়ে নিলাম। মাংসটা ভালোই টেন্ডার হয়েছে। অত বেশি টেন্ডার কেন করা হয় না, কারণ পরবর্তীতে যখন গরম করা হবে তখন মাংসটা আরো বেশি টেন্ডার হয়ে যাবে। আর এখনই যদি ফাইনাল পুরোপুরি নরম করে ফেলা হয় তাহলে পরে মাংসটা খুলে ঝুরা মাংস হয়ে যায়। ঝুরা মাংসটা আবার ভাত দিয়ে খেতে অত ভালো লাগে না, রুটি পরোটা দিয়ে খেতে ভালো লাগে। এই মাংসটাও হবে আর ১ দিন পরে। আজকে মোটামুটি গোটা থাকবে, এরকমটা ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি। আর এই যে খাওয়ার পরে একটু লিচু নিয়ে বসে গেলাম। লিচু প্রায় শেষের পথে, তাও আমার বাবা আম লিচু খুঁজে খুঁজে সব জায়গা থেকে নিয়ে আসে। একবারে প্রথম থেকে খাওয়ানো শুরু করেছে, এখনো পর্যন্ত খুঁজে খুঁজে সব জায়গা থেকে নিয়ে এসে পড়ে। আমার হাজব্যান্ডও নিয়ে আসে। তো ২ পক্ষ থেকেই আমি পাচ্ছি ভালোই, আমার ঘরে ফল থাকতেছে আলহামদুলিল্লাহ। আর এইখানে এইটা দেখতে খুব সুন্দর লিচুটা। আর লিচু অনেকে ছিলতে গেলে রসটা বের হয়ে যায়। আমার ক্ষেত্রে এটা খুব কমই হয়। আমি ধৈর্য ধরে খুব ভালো করে এটা ছিলতে পারি। ভালো লাগে। লিচু আর বেদানা অন্য কাউকে ছিলে খাওয়াতেও আমার ভালো লাগে, খারাপ লাগে না। আর ফ্রিজের একটু ঠান্ডা, ঠান্ডা লিচু হলে তো কথাই নেই। খুব ভালো লাগে। আর এই যে এইবার যত লিচুই খেয়েছি বিচিটা একটু বড় বিচি আরকি পেয়েছি। ঐরকম ছোটগুলো পাইনি। গত বছর অনেক লিচু খেয়েছি যে আর বিচি ছিলই না বলা যায়। আর এই যে এখানে আলু সিদ্ধ করে নেওয়া হলো সন্ধ্যার নাস্তার জন্য। ডিমের স্ক্র্যাম্বল করা হচ্ছে। আলু চপ বানানো হবে এই ডিমের স্ক্র্যাম্বল দিয়ে। এই জিনিসটা আমার ঘরে খুব পছন্দ করে আর মেহমানদের নিয়ে আজকে খাবো। সাথে থাকবে চিকেন ফ্রাই। সন্ধ্যার নাস্তাটা একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। আর শেষে তো ১ কাপ চা হলে একেবারেই জমে যাবে। ওয়েদারটাও সুন্দর। আমার বাসায় এমনিতেই বাতাস বেশি থাকে। আজকে যেহেতু মেহমান এসেছে, মানে এটা হতেই হবে যে একটু কমে যাবে সচরাচর বাতাস। তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছে। একদম খারাপ না।
তো এই ওয়েদার ডিমান্ড না, এটা কি আমাদের মেহমান ডিমান্ড বলা যেতে পারে। এই খাবারটা যেহেতু আমরা পছন্দ করি, তাই চাচ্ছি যে মেহমান সবাইকে নিয়ে খাওয়াবো, আই মিন খাবো, আড্ডা দিব, চা খাবো, এরকমটাই ইচ্ছা, ওই ইচ্ছা থেকেই বানানো হচ্ছে। একটু বেশি পরিমাণেই বানানো হবে যেন সবার পরিপূর্ণভাবে হয়। আবার একটু বেঁচে গেলে আমি রাতে এটা দিয়ে ডিনার সেরে ফেলবো, আর অন্য কিছু খাবো না। আমার কাছে তো ফ্রাইড আইটেম অনেক ভালো লাগে, যেটা খাওয়া মোটেও ঠিক না, যেইগুলাই মোটেও ঠিক না ওই জিনিসগুলাই আমার কাছে ভালো লাগে। এখন কি করব, এরকমটাই পছন্দ হয়ে গেছে। এই যে আমি পরের বেচেরও যেই আলু চপগুলো আছে তুলে নিলাম। সিম্পল যে আলু চপের মশলা দেই ওইটাই, কোনো সরিষার তেল ব্যবহার করা হবে না, এইটুক পার্থক্য। আর হচ্ছে ডিমের স্ক্রাম্বলটা একেবারে মিহি করে মিশানো যাবে না, একটু গোটা গোটা যেন থাকে, এইভাবে মিশালে খুব মজা হয়ে যায়। আর আটা আর ডিমের কোট করে ভেজে নেব। এই যে সবগুলোই ভাজা শেষ হয়ে গেছে, এটা সাইডে রেখে এখন হচ্ছে চিকেন ফ্রাইটাকে করে নিব। আমার ম্যারিনেট করা চিকেন ফ্রিজে ডিপের মধ্যে সংরক্ষণ করা ছিল, ওইটাই আমি নিয়ে নিয়েছি। আর সাথে হচ্ছে একটু আটা আর একটা ডিম ভেঙে দিলাম। এটা আমি চাইলে ওই আলু চপের মতো কোট করেও করতে পারতাম, কিন্তু এইভাবে করলেও খারাপ লাগে না। এইভাবে করলে কি দেখতে অত টেম্পটিং লাগে না, কিন্তু খেতে সেমই লাগে। আর হচ্ছে এই আলু চপ আর চিকেন ফ্রাই দিয়ে আজকে আমাদের সন্ধ্যার নাস্তা হয়ে যাবে। চিকেন আমার ফ্রিজে ম্যারিনেট করা অনেক টাইমই থাকে, যেন হালকা কিছু নাস্তা চাইলেই যেন বানিয়ে নেওয়া যায় এইরকম। আর কোটিংয়ের ক্ষেত্রে আপনারা আটার পরিবর্তে ময়দা দিতে পারেন, ওটা আরও বেশি মজা লাগবে। আমার ঘরে ময়দা আছে কিন্তু আটা দিয়ে করে ফেললাম, যেটাই হাতের কাছে আছে তাই দিয়ে করে ফেললাম। আমার যে ভাইগনাতে এসেছে ও হচ্ছে চিকেন ফ্রাই খুব পছন্দ করে, তাই আমি মনে করে এটাও ভেজে নিলাম যেন ওরা খেয়ে আর কি মজা পায়, এরকম করে নিলাম। আর টিস্যু পেপার তো বিছাতে হবে, এক্সট্রা অয়েলটা যেন অ্যাডজাস্ট করে নেয়, এই জন্য। এই যে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি আর হচ্ছে খাবার খাচ্ছি, সবাই ক্যামেরা শাই, তাই আমি আর উপর পর্যন্ত নিলাম না। সজলকে যেমন রেকর্ড করেছিলাম, অন্যদের আর রেকর্ড করলাম না। এখানে আমার বড় আপু এসেছে, ওনার বাচ্চারা এসেছে, আমরা আছি সবাই মিলে আর কি। এখন একটু খাওয়া দাওয়া গল্প গুজব করবো। এই তো, কেউ বাসায় আসলে খুবই ভালো লাগে নিজের মতো করে সময় কাটাতে। এমনিতে তো একা একাই থাকা হয়, আর আমার বাচ্চাটা খুব খুশি হয় আর সবার সাথে খুব আনন্দ করে, এটা দেখেও খুবই ভালো লাগে। তো এরকম সুন্দর একটা সন্ধ্যা, একটা দিন পার করলাম সবাই মিলে। আজকেই চলে যাবে, আপুরা থাকবে না। তো মেহমান ব্লগ শুধু আজকেই দিতে পারলাম, আর নেক্সটে হচ্ছে না, কারণ ওরা কেউ থাকছে না। তো যাই হোক, নাস্তা শেষ করে এখন আমরা এই যে চা বানাচ্ছি, চাটা বানিয়ে চা দিয়েই আর কি সন্ধ্যার নাস্তাটা শেষ করব। সবাই তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।